বন্ধুরা, আগের দিন একটু কচু রেখে দিয়েছিলাম আর শোল মাছের মাথাটাও রেখে দিয়েছিলাম। সেটা দিয়ে আজকে কচুর ঘাটি রান্না করব। এই রান্নাটাও আমার শাশুড়ির থেকেই শেখা। চলো তাহলে এবার কচুটা সিদ্ধ করে নিই। একটু নুন দিয়ে দিলাম, জিরে আর ধনেটা তাহলে বেটে নিই। কচুটা সিদ্ধ হয়ে গেছে। নুন হলুদ মাখিয়ে শোল মাছের মাথাটা ভেজে নিই। জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। এবার কচুটা ভাজাতে দিব। হলুদ আর লঙ্কার গুঁড়াটা মিশিয়ে নিচ্ছি বাটা মশলাটার সঙ্গে। এবার বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। এবার একটু জল দিয়ে দিচ্ছি, তারপর ফুটে আসলে মাছের মাথাটা দিয়ে দেবো। মাথাটা একটু হাতা দিয়ে ভেঙে নিচ্ছি। এবার এটা দিয়ে দিলাম। এবার একটু ভালো করে নাড়িয়ে নেব, তাহলে কচুগুলো গলে যাবে। আমার আবার সব রান্না একটু চিনি না দিলে ভালো লাগে না, তাই একটু চিনি দিয়ে দিচ্ছি। আমার কচুর ঘাটা রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। আমার শাশুড়ি এই রান্নাটা খুব সুন্দর করে করতো। শাশুড়ি মায়ের থেকেই এই রান্নাটা শিখেছি। এই রান্নাটা কিন্তু গাঠি কচু দিয়েও খুব ভালো লাগে। আমি করেছি মান কচু দিয়ে। তোমরাও বাড়িতে বানিয়ে দেখো, আশা করি খুব ভালো লাগবে। আজকের মতো টাটা বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো।